আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর খুব সহজ কিছু সমাধান আছে। আমরা চারটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে সেডিমেন্ট ম্যানেজমেন্ট। সেডিমেন্ট ম্যানেজমেন্টটা কি? আমাদের এই যে সিলেট অঞ্চল আছে, এই সিলেট অঞ্চলের উপরে যে পাহাড় বা পর্বতমালা আছে, এইটা বাংলাদেশের চেয়ে 13 গুণ বড়। এই পর্বতমালার সাইজ হচ্ছে ইন্ডিয়া, নেপাল এবং চায়নার পর্বতমালা। এইখান থেকে প্রচুর বৃষ্টিপাত হয় এই পাহাড়ের পানিটা এখানে নেমে আসে, এইটাকে বলি আমরা ফ্লাশ ফ্লাড। এটা কয়েকদিন আমাদের এখানে থাকে, তারপর এটা নেমে যায়। পানি যখন আসে তখন সে নিয়ে আসে সেডিমেন্ট, পাথর, নুড়ি পাথর, বালি, পলি সব কিছু নিয়ে আসে। এই পরিমাণ হচ্ছে বছরে 1 বিলিয়ন টন। এটা কিন্তু হিউজ একটা আমাদের যে এই সেডিমেন্টটা যদি আমরা ম্যানেজ করতে না পারি, বাংলাদেশ আগামী 50 বছর হোক, 100 বছর হোক, বাংলাদেশ কিন্তু মরুভূমি হয়ে যাবে। আমাদের একটা জিনিস আমরা ছাত্ররা সবাই জানি, আমাদের এই ভূভাগ গঠিত হয়েছে পলি দ্বারা গঠিত হয়েছে। আস্তে আস্তে আমরা উঁচু হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের সভ্যতা গড়ে উঠছে। এখন যদি পলি জমতে থাকে তাহলে কিন্তু সভ্যতা নিচে যাবে, পলি উপরে চলে যাবে। এই পলিকে আমাদের এই সেডিমেন্টকে যদি ম্যানেজ করতে পারি, খুবই সহজ সমাধান। আমরা এই পলি উত্তোলন করে আমরা যদি আমাদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করি, সেটা একটা। আরেকটা হচ্ছে যে এই পলি কিন্তু হিউজ পরিমাণ পলি আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। আমার সিঙ্গাপুর নিবে, মালদ্বীপ নিবে, মধ্যপ্রাচ্যের লোকজন এই মাটি নিবে। আমাদের সেডিমেন্টগুলো আমাদের নদীগুলো যদি ক্যারি করে বঙ্গোপসাগরে নিতে পারতো, তাহলে আমরা প্রতি বছর 12-14 কিলোমিটার করে ল্যান্ড পাইতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নদীগুলো আমাদের সেই সক্ষমতা নাই। এই নদীগুলোকে ড্রেজিং করতে হবে, এই নদীগুলোকে আমাদের পরিচর্যা করতে হবে। জোয়ার ভাটাটা এমন এক জায়গায় আছে, যখন ভাটার কারণে আমাদের এই সেডিমেন্টটা পানিতে সমুদ্রে যেতে পারে না। সো দ্যাট এইখানে আমাদের কোনো অল্টারনেট নাই, সেডিমেন্ট ম্যানেজ করতে হবে। আমাদের যারা প্রশাসনের লোকজন আছে, পুলিশের লোকজন আছে, সাংবাদিক ভাইরা আছে, তারা কিন্তু সবসময় আমাদের মাটি কাটতে গেলেই সমস্যা দেখা দেয়। এবং মানুষজন মনে করে যে মাটি কাটাটা অন্যায়, কিন্তু মাটি কাটাটা অন্যায় এটা ঠিক। আমরা টপ সয়েল যদি কাটি এটা অন্যায়, মাটি কাটি অন্যায়। কিন্তু আমাদের নদীতে, হাওরে, খালে যেসব মাটি জমা হচ্ছে, সেগুলো আমাদের উত্তোলন করতে হবে। কারণ আমাদের একটা টার্গেট ফিক্স আপ করতে হবে। হয় 100 বছরে যেতে হবে, না হয় 50 বছর আগে আমাদের এখানে ডেপথ কতটুকু ছিল সেইখানে ব্যাক করতে হবে। সেইখানে মাটি যদি উত্তোলন করি, এটা আমাদের রিজার্ভার পরিমাণ বাড়বে। রিজার্ভার পরিমাণ যদি আমাদের বেড়ে যায়, তাইলে যেটা সুবিধা হবে, এটা বাই প্রোডাক্ট। আমরা যদি সেডিমেন্ট ম্যানেজমেন্ট করি, বাই প্রোডাক্টে 3টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে পানি যখন বাড়বে তখন জলজ প্রাণী সেখানে আসবে। জলজ প্রাণীর মধ্যে মাছ হচ্ছে সবচেয়ে আমাদের উপকারী। মাছ আমাদের প্রতিদিন আমাদের চাহিদা হচ্ছে 120 গ্রাম প্রোটিন। তা আমরা যদি মাছ খেতে পারি, আমরা যদি সমস্ত জলাভূমিতে যদি 100 কোটি পোনা মাছ ছেড়ে দেয়, এটা মাছটাকে যদি প্রিজার্ভ করতে পারি, বাংলাদেশের মানুষ মাছ খেয়ে শেষ করতে পারবে না।